বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে আমাদের শ্রমিক ভাইয়েরা, আমাদের কৃষক ভাইয়েরা সহ সর্বস্তরের, দেশের সর্বস্তরের মানুষ জীবন দিয়েছিল। আমরা শুরু থেকে বলেছি যে বৈষম্যের বিরুদ্ধে আমরা বিরোধিতা করে আমরা এই রাষ্ট্রকে নির্মাণ করব। তাহলে আজকে যদি আমাদের জুলাইয়ের স্বপ্নকে সত্যি করতে হয়, জুলাইয়ের স্বপ্নকে যদি বাস্তবে রূপ দিতে হয়, তাহলে আমাদের অবশ্যই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে হবে। আর এই শোষণমূলক সমাজে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয় দুর্বল মানুষেরা। সেই দুর্বল মানুষেরা কারা হয়? যারা ওই অর্থনৈতিক ভাবে নিপীড়নের শিকার হয়, যারা শারীরিকভাবে দুর্বল হয়, তারাই আসলে বৈষম্যের শিকার হয়। এই সমাজে শ্রমজীবী মানুষেরা, নারী এবং শিশুরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। কাজেই আমরা যদি আজকে রিক্সা চালক ভাইদের জন্য সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে না পারি, আমরা যদি আজকে ওই ভ্যান চালকের ভাইয়ের জন্য সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে না পারি, আমরা যদি কৃষকের জন্য সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে না পারি, তাহলে এই রাষ্ট্র থেকে কখনোই বৈষম্য যাবে না এবং যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা কখনোই বাস্তবায়ন করতে পারবো না। কাজেই আজকে রিক্সা চালকের ভাতের কথা, বাসস্থানের কথা, সুন্দর জীবনের কথার সাথে জুলাই যুক্ত। আজকে কৃষকের ন্যায্য ফসলের দামের সাথে জুলাইয়ের আন্দোলনের স্বপ্ন যুক্ত। আজকে ওই শ্রমজীবী মেহনতি মানুষের রাজনৈতিক অধিকারের সাথে আজকে জুলাইয়ের স্বপ্ন যুক্ত। আমরা এই বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ হিসেবে পেয়েছিলাম যে বাংলাদেশে এই মানুষগুলোর কথা, এই মানুষগুলো রাজনীতি করবে, কথা বলবে, সেটা অনেক দূরের বিষয় ছিল।